ওয়েলকাম টু মাই ব্লগ। আমি সুকন্যা চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব একটা ম্যাজিক অয়েলের রেসিপি, যেটা তোমাদের চুলে দিলে তোমাদের চুল খুব সুন্দর থাকবে, খুব ভালো হবে, চুলের গ্রোথ হবে। তো প্রথমেই আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটার মধ্যে আমি খাঁটি যে নারকেল তেল আছে সেইটা আমি 100 গ্রাম ইউজ করব। তো নারকেল তেলটা আমি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রাখবে। আমার এখানে হাই করা আছে প্রথমে, বাট আমি পরে লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু পুরো কাজটা করতে হবে। এবারে দেখো আমি এর মধ্যে একে একে দিয়ে দেব 25 গ্রাম মেথি, 25 গ্রাম কালো জিরে, 3 থেকে 4টে জবা ফুল, একটা গোটা কেটে নেওয়া পেঁয়াজ, 1 গাঁট আদা, কারি পাতা। এবারে এগুলো ভালো করে অল্প আঁচে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে খুব ভালো করে এটাকে বয়েল করতে হবে। মোটামুটি 5 থেকে 10 মিনিট ধরে এটা ভালো করে বয়েল করতে হবে। তোমরা চাইলে এর মধ্যে অ্যালোভেরাও ইউজ করতে পারো, অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো। যেহেতু আমার কাছে অ্যালোভেরা জেল ছিল না, তাই আমি অ্যালোভেরা জেলটা ইউজ করতে পারিনি। অ্যালোভেরা জেলটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমরা আরও ভালো রেজাল্ট পাবে। দেখো আমি গ্যাসের ফ্লেমটা মাঝে মাঝে লো করে দিচ্ছি, আবার যখন তোমাদেরকে দেখাচ্ছি তখন আবার হাই করে দিচ্ছি ফ্লেমটা। তো আমার অয়েলটা রেডি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা ছাঁকনির উপরে সাদা কাপড় দিয়ে অয়েলটা ছেঁকে নেব। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে কিন্তু অয়েলটা ছাঁকতে হবে ঠান্ডা হয়ে গেলে। ঠান্ডা হয়ে গেলে ভালো করে ছেঁকে নিতে হবে একটা পাত্রে। গরম অবস্থায় ছাঁকতে যেও না, তাহলে এই যখন কাপড়টা তোমরা নিকড়াবে না, তখন দেখবে কি গরম লাগছে, তোমরা তেলটা ভালো করে বের করতে পারবে না। তো লেট ইট কুল ডাউন। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরেই তোমরা এটা ছেঁকে নেবে। দেখো কি সুন্দর আমার তেলটা বেরিয়ে আসছে। তো এখন বলে দিই এই ছাঁকতে ছাঁকতেই তোমাদেরকে যে তেলটা একটা কাঁচের বয়ামের মধ্যে রাখতে হবে। কাঁচের বয়াম না পেলে একটা হোয়াইট প্লাস্টিকের বয়ামের মধ্যেও তোমরা নিতে পারো। তো আমার কাছে কাঁচের বয়াম ছিল না, তো আমি হোয়াইট প্লাস্টিক বয়ামের মধ্যেই এটাকে রেখেছি। তারপর দেখো আমি এর মধ্যে মিশিয়ে দেবো কাস্টার্ড অয়েল, কিন্তু তার আগে আমি অয়েলটা এই যে বটলের মধ্যে ভালো করে ঢেলে নিচ্ছি। এই অয়েলটা তোমরা 1 to 1.5 মান্থস স্টোর করতে পারবে। 1 to 1.5 মান্থস স্টোর করতে পারবে, কিন্তু অবশ্যই তোমাদের এটাকে প্রতিদিন একটু একটু করে রোদে দিতে হবে। রোদে দিলে তবেই কিন্তু এর ভেতরে থাকা ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাক্টিভ হবে। না হলে কিন্তু এমনি করেই যদি তুমি ইউজ করো তাহলে কিন্তু এটা অ্যাক্টিভ হবে না। দেখেছো আমি তেলটাকে ফুটিয়ে কতটা করে নিয়েছি। 1 বটল তেল আমি দিয়েছিলাম 100 গ্রাম, এটা কিন্তু ফুটে 50 গ্রাম হয়ে গেছে। তো এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি কাস্টার অয়েল। আমি এখানে ডাবরের কাস্টার অয়েল নিয়েছি, তোমরা আইপি কাস্টার অয়েলটাও নিতে পারো, দুটোই খুব ভালো। কাস্টার অয়েলটা ভালো করে মিশিয়ে নেবে। চাইলে এর সঙ্গে তোমরা কোনো এসেন্সিয়াল অয়েলও ইউজ করতে পারো, যেরকম ল্যাভেন্ডার অয়েল। এই এসেন্সিয়াল অয়েলটা ইউজ করলে কি হবে, এর মধ্যে একটা গন্ধ থাকে, সেটা কেটে যাবে। তো দেখো আমার তেলটা রেডি হয়ে গেছে। তোমরা আমাকে জানিও কেমন হয়েছে আমার আজকের রেসিপি। টাটা।